তো ভাই এই খাবারের মানটা আপনি 10-এ কত দিবেন? এটা 10-এ 10। আচ্ছা মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ 10-এ 10 দেওয়ার মতো রান্না হয়েছে আজকে। তো আজকের খাবারটা আপনাকে কীরকম লাগছে? যে এখানে কোয়ান্টিটি, খাবারের কোয়ালিটি সব মিলে 300 টাকা প্যাকেজ, আলহামদুলিল্লাহ। এখানে একবারে ঘরোয়া পরিবেশে ওরা রান্না করে, একবারে সব কিছু অথেন্টিক, মশলাটা যা কিছু আছে ওরা নিজেরাই এখানে রান্না করে। তো এই বিসমিল্লাহ হোটেল 2010 সাল থেকে প্রথম উনি যাত্রা শুরু করেন। তো আজকে প্রায় 15 বছর হয়ে গিয়েছে বিখ্যাত হোটেলে। রেগুলার প্যাকেজ হচ্ছে 320 টাকা। তো আজকে ওনারা 20 টাকা ডিসকাউন্ট দিয়ে 300 টাকা প্যাকেজে রেখেছেন। কত কেজি মাংস আপনারা রান্না করেন? এখানে প্রতিদিন 80 থেকে 90 বা 100 কেজি মাংস রান্না করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে আবার চলে আসলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে থাকছে বিসমিল্লাহ হোটেলের কালাভুনার ভিডিও। তো এই হোটেলটা হচ্ছে গাজীপুরের বিখ্যাত একটি কালাভুনার হোটেল। তো এই কালাভুনার হোটেলে আমার অনেক ভিড় হয় মানুষের, মানে অনেক নাম ডাক শুনেছি, তাই আমরাও চলে আসলাম আজকে খেতে। তো এটার লোকেশন হচ্ছে শহীদুল ইসলাম MS সুপার মার্কেট, ময়রান বাইপাস, বিশ্ব রোড, গাজীপুর মহানগর। তো আপনারা এখানে কিভাবে আসবেন? এই যে এটাই হচ্ছে বাইপাস থেকে ছেড়ে আসে রোডটি। আপনারা আগে গাজীপুর বাইপাসে আসবেন। বাইপাস থেকে যে রোডটা মীরের বাজার অথবা পুবাইলের দিকে যে রোডটা গেছে, এই যে এই হাইওয়ে রোড, এই রোডের নাম হচ্ছে ময়রান বিশ্ব রোড বললেই সবাই চিনবে। তো এই ময়রান বিশ্ব রোডের ঠিক গাজীপুর থেকে আসতে ঠিক হাতের ডানে হচ্ছে এই হোটেল, এই বিসমিল্লাহ কালাভুনার হোটেল। এটা বিখ্যাত কালাভুনা। তো এখানে খুব সুন্দর পরিবেশে খাওয়ানো হয়। আপনার শীততাপ নিয়ন্ত্রিত, শীততাপ নিয়ন্ত্রণের ব্যবস্থাও আছে। তো চলুন ভিতরে গিয়ে আমরা কথা বলে নিই আগে। আমরা আগে ভিতরে কথা বলে নেব। তো ইনি হচ্ছেন এই বিসমিল্লাহ হোটেলের কর্ণধার। তো আগে ওনার সাথে কথা বলে নিই। আঙ্কেল, আপনাদের এই মানে এই বিজনেসটা আপনি কতদিন ধরে করতেছেন? 14 বছর থেকে। আচ্ছা, এই হোটেলের বয়স কতদিন? তো এই বিসমিল্লাহ হোটেল 2010 সাল থেকে প্রথম উনি যাত্রা শুরু করেন। তো আজকে প্রায় 15 বছর হয়ে গিয়েছে বিখ্যাত হোটেলে। তো আগে এত নামডাক ছিল না, গত 3 বছর থেকে এটা বেশি ভাইরাল, মানে এখানে মানুষজন বেশি আসে। 4 বছর থেকে এখানে মানুষ অনেক বেশি আসে এবং এখানে অনেক বেশি ভাইরাল। এখন আমরা 3টার দিকে আসছি, এটা 12টা থেকে শুরু হয়ে আমরা আসতে লেট করেছি। তো লেট করার পরেও দেখেন আপনারা অনেক ভিড়, এখন প্রায় শেষের দিকে। তো এখন খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে, দুপুর প্রায় গড়িয়ে বিকেলের দিকে চলে আসছে, তারপরেও দেখেন মোটামুটি ভালো ভিড় আছে। তো এইদিকে এখানে নন এসি এসি দুটারই ব্যবস্থা আছে। তো এটা হচ্ছে পুরা নন এসি কেবিন, এখানে আপনারা ফ্যামিলি নিয়ে আসতে পারবেন। তো এখানকার মানসম্মত খাবারটি আজকে তুলে ধরবো। তো এটা হচ্ছে শীততাপ নিয়ন্ত্রিত যে কেবিনটা, এটা পুরোটাই এসির ব্যবস্থা আছে। গরমের সময় পুরো এসিতে বসে আপনার আরামায়েশ করে খেতে পারবেন। তো বলে নিই, এখানকার রেগুলার প্যাকেজ হচ্ছে 320 টাকা। তো আজকে ওনারা 20 টাকা ডিসকাউন্ট দিয়ে 300 টাকা প্যাকেজে রেখেছেন। পার প্যাকেজ 20 টাকা করে পার পারসন। তো আমরা শুরুতে দেখে নিব যে এখানে রান্নাটা কিভাবে করে। এখানে একবারে ঘরোয়া পরিবেশে ওরা রান্না করে, একবারে সব কিছু অথেন্টিক, মশলাটা যা কিছু আছে ওরা নিজেরাই এখানে রান্না করে। হোটেলের মালিক, তো ওনারা নিজেই রান্না করে খাওয়ান। আচ্ছা, যিনি মেইন হোটেলে চালাইতো, তো উনি কিছুদিন আগে মারা গিয়েছে জানুয়ারি 4 তারিখে। হঠাৎ স্ট্রোক করে মারা যায়। তো আঙ্কেলই হচ্ছে এই হোটেলের মালিক, কিন্তু ওনার ছেলেকে উনি এই হোটেলটা করে দিয়েছিলেন, কিন্তু বর্তমানে ওনার ছেলে না থাকার কারণে আঙ্কেল নিজেই থাকেন। তো আঙ্কেল, এই জায়গায় রেগুলার কত কেজি মাংস আপনারা রান্না করেন? এখানে প্রতিদিন 80 থেকে 90 বা 100 কেজি মাংস রান্না করেন। আপনারা মানে কল্পনা করতে পারতেছেন না যে পার ডে 100 কেজি মাংস রান্না। আমার স্বামী আগে পাক করছিল, স্বামীর সাথে রয়েছি, নিজেও পাক করছে, আমি নিজে পাক করে নিজে সবকিছু করি। তো আপনারা বুঝতে পারতেছেন এখানে যে একবারে ঘরোয়া পরিবেশে রান্নাটা হয়, একবারে মালিক নিজেরাই রান্না করতেছে, মানে বুঝতেছেন তো, একবারে অথেন্টিক বাসায় যে আমরা মাংসটা খাচ্ছি সেই এরকমই মাংস রান্না হয় এখানে। তো আমরা রেগুলার যে মাংস রান্না করি ওটা কালাভুনা, মানে হয়তো সেরকম হয় না। তো এটা একবারে মোটামুটি একবারে কালাভুনার মতোই হয়েছে। চিটাগাংয়ে যে আমরা কালাভুনা খেয়ে থাকি, হ্যাঁ পুরোটাই কালাভুনার মতো। তো এটা আরও হওয়া বাকি আছে, এরপর আরও কষাইতে হবে। তো আমরা কিছু মানে কমপ্লিট হওয়ার আগেই ভিডিও করতেছি। তো আপনাদেরকে যখন প্লেটারগুলো সাজানো হবে কাস্টমারদের কাছে, সেটাই কমপ্লিট মাংসটা ওটাই আপনাদেরকে দেখাবো। তো
চলেন আপনারা এখন দেখুন ভিতরের অবস্থা কীরকম। তো এখান থেকেই ওনারা সব খাবার দাবার সার্ভ করেন। তো এখানে একবারে কমপ্লিট মাংস, এটাই দেখতে পাচ্ছেন যে কত সুন্দর লবণীয় একটা কালার, একবারে চিটংয়ের কালাবোনার মতোই দেখা যাচ্ছে। এখন খেতে কীরকম হবে সেটা আমি আপনাদেরকে কাস্টমার রিভিউ দেখে জানাবো। তো এই ভাইয়েরা অনেক দূর থেকে এসেছেন, এখানে প্রায় খাওয়া দাওয়া প্রায় কমপ্লিটের দিকে। তো আমরা শুনবো ওনারা কোথা থেকে এসেছেন। ভাই আপনি কোথা থেকে এসেছেন এখানে? ওনারা পূর্বাচল থেকে এসেছে। তো এখানে খাবার প্রায় শেষ করলেন তাই তো? এখন খাবারটা কীরকম লাগছে আপনার কাছে? আচ্ছা, এটা কি চিটংয়ের কালাবোনার মতো হয়েছে নাকি কাছাকাছি গেছে? আসলে চিটংয়েরটা খাইনি তো তাই ও আচ্ছা আচ্ছা, চিটংয়েরটা খাননি ভাই। তো আপনি খাবারের মানটা 10-এ কত দিবেন? 10-এ 8 দিয়েছেন, মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে মোদি। তো এই তো শুনলেন না কাস্টমারের রিভিউ, বাকিটা আরও দেখাবো। তো এখন 3টা প্লাস হয়ে গেছে, 3:30 4টার মতো বেজে গেছে। তো এখনও যে কাস্টমার দেখতে পাচ্ছি এখানে, তো আশা করি, আমার মনে হয় যে এখানে অনেক বেশি মানুষজন আসে, মানুষের অনেক কলারও দেখা যাচ্ছে এই জায়গায়। এখানে অনেক প্রচুর মানুষের সমাগম ঘটে, সেটাই দেখা যাচ্ছে। এখনও অনেক সুন্দর, অনেক মানুষই এখানে এখনও খাচ্ছেন। আসলে এই হোটেলটা মূলত দুপুরের দিকে বেশি লোকজন থাকে, কারণ খাবারটা আসলে দুপুরের খাবারই, লাঞ্চেরই ব্যবস্থা করে নিয়ে থাকে ওনারা। কালাভুনার সাথে আরও অনেক কিছুই থাকেন। তো পুরো কমপ্লিট প্যাকেজটা আজকে আপনাদের কাছে শেয়ার করব। তো এইভাবেই মাংসের প্লেটারগুলো সাজানো হয়। ভাই এটা কি রেগুলার প্লেটার না? এটা রেগুলার প্লেটার। তো ওনারা প্লেটারটা তো দেখলেন, এই প্লেটারের পরেও খাওয়া দাওয়া শেষ করে, মানে প্লেটারে মাংস শেষ হয়ে গেলে ওনারা থোড়ার ব্যবস্থা আছেন, যেটা আমরা বাংলাদেশি ভাষায় থোড়া বলি। থোড়া হচ্ছে আরও ওরা 2-3 পিস মাংস দিয়ে দেন শেষে। তো এখানে একটা ফ্যামিলি খাওয়া দাওয়া করছেন। তো ওনাদের মুখে আসলে খাবারের রিভিউটা নিব কেমন হয়েছে, কাস্টমারের মুখে শুনবো আসলে খাবারটা কীরকম হয়েছে। ভাই এটা চিটংয়ের কালাবোনা খাচ্ছেন আপনি, এর আগে কি কখনো চিটংয়ের কালাবোনা খেয়েছেন? মানে অরিজিনাল যে চিটংয়ের কালাবোনা ওটা কি খেয়েছেন? আচ্ছা, ওটা ওই ভাই খায় নাই। আর তারপরে উনি কালাবোনার স্বাদ নিতে এসেছেন এখানে। তো ভাই এখানকার রান্নাটা কীরকম হয়েছে? তবে আমি অন্য জায়গায় খেয়েছি, তার চেয়ে এই জায়গায় যথেষ্ট পরিমাণ ভালো আমি দেখলাম। যাক, আলহামদুলিল্লাহ উনি অনেক জায়গায় খেয়েছেন, যদিও চিটং যে খাওয়া হয়নি, টেস্ট হয়েছে। আমরা পুরো ফ্যামিলি আসছি। এর আগে ওই পাশে খেয়েছিলাম, কিন্তু ওই জায়গার চেয়ে মনে হচ্ছে যে, মানে ওই পাশে যে নিউ বিসমিল্লাহ হোটেলে খেয়েছেন ওটার থেকে এটা আপনার কাছে বেশি ভালো হয়েছে? হ্যাঁ। জি ভিউয়ার্স, এখানে এই যে ওই পাশে আরেকটা ইনাদের নিউ বিসমিল্লাহ আরেকটা নতুন হোটেল আছে। তো এই ভাইয়েরা ওইখানেও খেয়েছে। তো ওখানকার থেকে এখানে রান্নাটা বেশি ভালো হয়েছে, এটাই আমরা শুনলাম। তো ভাই এই খাবারের মানটা আপনি 10-এ কত দিবেন? এটা 10-এ 10। আচ্ছা, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ 10-এ 10 দেওয়ার মতো রান্না হয়েছে আজকে। তো আমি আগেই বলেছিলাম যে এখানকার খাবার দাবার অনেক ভালো। তো কাস্টমার রিভিউ শুনে আপনারাই বুঝতে পারছেন যে কীরকম হয়েছে। তো ওনারা, ভাই আপনারা কোথা থেকে এসেছেন? আমরা আসছি থেকে হারিকেনের ওই পাশে আমাদের। আচ্ছা, ওনারা টঙ্গী থেকে এসেছেন। টঙ্গীর যে হারিকেন যে জায়গা, ওখান থেকে এসেছেন। এখানে আসলে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসেন। এখানে গাজীপুর, কোনাবাড়ি, চন্দ্রা, ঢাকা থেকে অনেক লোক আসেন, নরসিংদী থেকে লোক আসেন, তারপরে পুবাইল, মিরে বাজার থেকে অনেক লোকজন আসেন। তো এই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন যে কী সুন্দর খাবার পরিবেশ। হ্যাঁ, তো এখানে কাস্টমারের খাবারের পরিবেশ অনেক ভালো। আপনারা ফ্যামিলি নিয়ে, খুব ফুল ফ্যামিলি ভাইদের মতো আছে, এখানে খাওয়া দাওয়া করতে পারবেন। এই ভাইয়ের মুখে আরও কিছু কথা শুনবো, আমাদের উপদেশমূলক কথা। কোয়ালিটি এরকম যেন সবসময় ধরে রাখে, তাহলে আমার মনে হয় যে আরও কাস্টমার বাড়বে। হ্যাঁ, আচ্ছা, এমনিতেই এখানে অনেক বেশি কাস্টমার আমরা দেখতে পাচ্ছি। এখন বিকাল প্রায় 3:30 4টার মতো বেজে গিয়েছে। তো তারপরেও যে লোকের ভিড় দেখতে পাচ্ছে, তারপরে এই ভাইয়ের অনেক প্রত্যাশা যে এখানকার খাবারের কোয়ালিটি, মানে আজকে যে রান্নাটা হয়েছে রেগুলার জন্য এরকমটাই হয়, এটাই সবার চাওয়া। আসলেই ভালো খাবার সবাই চাওয়া থাকে। তো ইনশাআল্লাহ এনাদেরকে আমরা বলে যাব, এই মালিকদেরকে খাবারের মানটা ঠিক এরকমভাবে ধরে রাখবে, কারণ ওনারা ঠিক 15 বছর থেকে এই হোটেলটা চালিয়ে আসছেন। তো ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। হোটেল মালিকের সাথে একটু কথা বলে নিচ্ছি। যে আঙ্কেল, এখানে আপনার একটা কাস্টমার বললো যে খাবারের মানটা অনেক ভালো হয়েছে, কোয়ালিটি অনেক ভালো হয়েছে। তো কোয়ালিটির জন্য এরকমই থাকে আগামীতেও, এরকমই ওনাদের প্রত্যাশা। আচ্ছা আঙ্কেল, এইটা তো রাখবেনই, এরকম কোয়ালিটি এর থেকে আরও ভালো করতে যাচ্ছেন। সবাই দোয়া করবেন এবং সবাই বেশি বেশি করে এই হোটেলে আসবেন। আঙ্কেলের ব্যবহার অনেক ভালো। আমরা মূলত এসেছি যে আঙ্কেলের ব্যবহারটার কারণ আমরা গত পরশুদিন এখানে রাতে খেয়েছিলাম, বাণিজ্য মেলায় ঘুরতে যাই, বাসায় যাওয়ার সময় খেয়েছিলাম। তো ওনার ব্যবহার দেখে কিন্তু আমি আরেকবার আসছি।
তো আমরা দেখতে পাচ্ছি যে এই টেবিলেও সুন্দরভাবে খাবার পরিবেশন করা হয়েছে। তো আমরা এই ভাইদের কাছে শুনবো আজকে খাবারটা কীরকম হয়েছে। ভাই আসসালামু আলাইকুম। খাবারের সময় তো আজকের খাবারটা আপনাকে কীরকম লাগছে? আলহামদুলিল্লাহ ভালো লেগেছে। আচ্ছা, খাবারটা কি মানে চিটাগাংয়ের যে কালাভুনা সেটাই তো খাচ্ছেন, এটাই খাবারের মানটা ওই হিসেবে কি ঠিক আছে? ও, এই জায়গায় আপনি প্রায় আসেন। আচ্ছা, এই ভাই হলো এই জায়গায় প্রায় মানে রেগুলার কাস্টমার, তো উনি প্রায় এই জায়গায় আসেন। তো আজকে খাবারটা মানে 10-এর মধ্যে কত দিবেন ভাই? আচ্ছা আচ্ছা, খাবারের মানটা অনেক ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ কোয়ালিটি অনেক ভালো হয়েছে। জি ভাই, 300 টাকা ভিতরে মানে 300 টাকা হিসেবে অনেক খাবারটা ভালো। আচ্ছা, এখানে ভাই বলেছেন যে 300 টাকা হিসেবে খাবারের পরিমাণ প্লাস কোয়ালিটি দুটো অনেক দারুণ। তো আমরাও দেখতে পাচ্ছি যে এখানে খাবারের পরিমাণও দেখতে পাচ্ছেন আপনারা কত বেশি। তো 300 টাকা হিসেবে আলহামদুলিল্লাহ অনেক ভালো খাওয়া যায়, তাই তো ভাই? হ্যাঁ, ঠিক আছে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে আমার ফ্যামিলি বসছে, তো আমার ফ্যামিলিদের খাবারের রিভিউটা নিব। তো এখানে খাবার আগে দেখে নিই যে একজনের প্যাকেজে কী কী থাকছে। তো এখানে কোয়ান্টিটি দেখুন, এখানে আসলে 2 জনের প্যাকেজ, 2 জনের প্যাকেজ বলে ভুল হবে, শুধু মাংসটা এখানে 2 জনের, তাছাড়া সব একজনের প্যাকেজে আপনারা এগুলো পাবেন। তো এখানে এই যে একজনের প্যাকেজের মাংস কোয়ান্টিটি থাকবে এরকম। তো এই জায়গায় 6 পিস ওনারা প্রথমেই দিয়ে দিবে, তারপর এটা শেষ হয়ে গেলে আবার 2-3 পিস ওরা থোড়া দিয়ে দেয়। তো এখানে মাংসগুলো মোটামুটি ভালোই আছে, খারাপ না। তো এখানে যে এখানে হচ্ছে সালাদ, শসা, টমেটো, গাজরের সালাদ একটা সুন্দর। তো এখানে আরেকটা প্লেটার, আর এখানে হচ্ছে করলা ভাজি, আর এটা হচ্ছে আলুর ভর্তা, এখানে হচ্ছে শুটকি ভর্তা, আর এখানে হচ্ছে ভাত হচ্ছে আনলিমিটেড। আচ্ছা, এই শুটকি মাছের ভর্তাটা হচ্ছে যে ইলিশ মাছের শুটকি ভর্তা। তো আপনারা ভাত আর ডালটা এখানে আনলিমিটেড পাবেন, যত খেতে পারবেন তত। আর একজনের প্যাকেজে আপনারা এই প্যাকেজটাই একজনের প্যাকেজে পাবেন। তো বাকিদের খাবারের রিভিউ তো দেখলেন, এবার আমি খেয়ে দেখাচ্ছি আসলে মানে স্বাদটা কেমন হয়েছে। তো এখানে আমরা একটু ভাত নিয়ে নিলাম। তো আমি ভাত নিয়ে নিলাম। ভাতটা আপনারা রেগুলার যে বাসায় মিনিকেট চালের ভাতটা খান, ওই নর্মাল রেগুলার যে আমরা ভাত খাই চালের ওইটাই। তো আমি শুরুতে কোনটা দিয়ে ট্রাই করবো, আগে কালাভুনাটা দিয়ে ট্রাই করি, যেহেতু এখানে কালাভুনাটা বিখ্যাত। তো এখানে কালাভুনা 1, 2, 3, 4, 5, 6 পিস দিবে। আর এটা শেষ হয়ে গেলে ওনারা আরও 2-3 পিস থোড়া দিবে, যেটা আমরা বাঙালি ভাষায় থোড়া বলি। তো আমি মাংস নিলাম, আর একটু ঝোল নিব। ঝোলটা আসলে লবণীয় লাগছে এখানে। তো এখানকার মাংসটা মানে একটু শক্ত মনে হচ্ছে, মানে খুব শক্ত না, মোটামুটি রেগুলার, খুব নরমও না এরকম। এই যে মাংসর পিসগুলো ঠিক এরকম বড়। তো আমি এক পিস খেয়ে দেখাচ্ছি। যে এখানে কোয়ান্টিটি, খাবারের কোয়ালিটি সব মিলে 300 টাকা প্যাকেজ, আলহামদুলিল্লাহ। ওভারঅল মাংস মোটামুটি ভালোই, খারাপ না, ভালোই লাগছে। তো এবার একটু এই যে সালাদটা নিয়ে, সালাদে ছিল মানে এখানে পেঁয়াজ আর শুকনো মরিচ বেটে তারপরে শসা দিয়ে মিক্সড করে একটা সুন্দর সালাদ করেছেন সরিষার তেল দিয়ে। সালাদটা আমার কাছে সত্যিই ভালো লাগছে। তো এবার হচ্ছে এই যে ইলিশের যে মানে শুটকি ভর্তা, যেটা ইলিশ মাছের, এটা ট্রাই করবো। এটা আমার কাছে ইউনিক লাগছে, তো ট্রাই করে দেখি আসলে কেমন। এটা মোটামুটি ভালো আছে, খারাপ না, মোটামুটি এটাও মানে ভালোই। রেগুলার যে শুটকি ভর্তা ওইরকমই, কিন্তু এই ফ্লেভারটা একটু অন্যরকম লাগছে, ভালোই লাগছে। তো এবার করলা ভাজি দিয়ে দেখবো করলা ভাজিটা কীরকম। তো এখানে করলা ভাজির থেকে আলুর পরিমাণটা বেশি পাবেন, মানে করলার থেকে আলুর পরিমাণটা একটু বেশি। আর করলা ভাজিতে কাঁচামরিচ ইউজ করছে, এই জন্য আমার বেশি ভালো লাগছে, যে সব কিছু অথেন্টিক মনে হচ্ছে। করলা ভাজিটা একবারে রেগুলার আমরা বাসায় যেরকম খাই ওরকম। এটা স্বাদটা আপনাদের কাছে ভালো লাগতে পারে, খারাপও লাগতে পারে, কারণ আমরা রেগুলার যে করলা ভাজি বাসায় খাই সেটা এক এক পরিবারে এক এক টাইপের ব্যাপার রান্না আছে। তো এটা রেগুলার আমার কাছে রেগুলারই লাগছে।
তো এবার আলুর ভর্তা দিয়ে ট্রাই করবো। তো এনারা আলুর ভর্তা কাঁচা পেঁয়াজ ইউজ করছে আর শুকনো মরিচ মানে ইউজ করছে, আর এখানে এই দেখা যাচ্ছে যে ধনিয়া পাতা ইউজ করছে আর কি। আলু ভর্তা ট্রাই করছি। তো এখানে সরিষার তেল ইউজ করছে ওটা একটা খুব মানে ভালো একটা ঘ্রাণ পাবেন। সরিষার তেলের যে ফ্লেভারটা থাকে ওটাই পাবেন। তো এখানে ডালও আছে এই প্যাকেজের মধ্যে। ডালটা হচ্ছে একবারে পাতলা ডাল। এই ডালের মধ্যে ধনিয়া পাতা ইউজ করছে এনারা। তো এটা একটু খেয়ে দেখি কীরকম লাগছে। ডালটা আমরা রেগুলার যে হোটেলে মানে ভাতের হোটেলে যে ডালটা খাই সেম ওটাই, এখানে স্পেশাল কিছুই নেই। তো রেগুলার ডালের মতোই লাগছে। তো আমাদের মাংসের প্লেট মানে খাওয়া দাওয়া শেষ হয়ে পরে যে এরা 1 পিস 2 পিস 3 পিস প্রায় 4 পিসের মতো থোড়া দিচ্ছেন। এটা হলে আপনারা খাওয়ার শেষ করে মানে আবার ওরা আপনারা পাবেন আর কি। তো এই সিস্টেমটা ভালোই লাগছে। তার মানে টোটাল 9 থেকে 10 পিসের মতো মাংস পাবেন। শুরুতেই পাবেন 6 পিস, তারপরে ওরা থোড়া হিসেবে 2 পিস অথবা 3 পিস দিবে আপনাদের। 9-10 পিসের মতো, ভালোই, খারাপ না। তো খাওয়া দাওয়া শেষ করে ওনারা এরকম একটা কাপ দই দিবে, এটাও আপনারা প্যাকেজের মধ্যেই থাকবে। তো এই কাপ দইটা এদের মানে এখানেই বানানো। দইটা হচ্ছে টক মিষ্টি যে দই থাকে রেগুলার সেম ওইটাই। তো এই দইটা ওনারা এই হোটেলেই বানায়। আর খাওয়া শেষ করে আবার এরকম ওরা পান মশলা দেয়, মাউথ রিফ্রেশার। তো এটা হচ্ছে ওনাদের মানে হোটেলের যে ব্র্যান্ডিং লোগোটা ওটাই। তো এটা দেখে খেয়ে কেমন লাগে। এটা মানে আপনাদের হোটেলে ভাত খাওয়ার পরে যে রেগুলার মাউথ রিফ্রেশার দেয় বা যেটা মিষ্টি জর্দা বলে বা পান মশলা বলে সেম ওরকমই স্বাদ, ওরকমই। তো ওভারঅল এখানকার খাবার দাবার আর সব কিছু মিলে ভালোই লাগে। তো এখানকার মানে পরিবেশটা ভালো লাগছে, একবারে নিরিবিলি পরিবেশ, অনেক পরিষ্কার। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে 300 টাকার প্যাকেজে অসাধারণ একটি মানে খাবার ব্যবস্থা। মানে 300 টাকার প্যাকেজ অনুযায়ী একদম পারফেক্ট খাবার দাবার, কোয়ালিটি, কোয়ান্টিটি, খাবারের কোয়ান্টিটি সব কিছু মিলে ওভারঅল আমার কাছে অনেক ভালো লাগে। তো আপনারা মানে চাইলেই ফ্যামিলি নিয়ে এখানে এসে খেতে পারেন। খাবারের পরিবেশ এবং এখানকার পরিবেশ, সিট সব কিছু ওভারঅল ভালো। আপনারা ফ্যামিলি নিয়ে আসলে অবশ্যই এই শীততাপ নিয়ন্ত্রিত এই ক্যাবিনের মধ্যে ঢুকবেন। এটা কিন্তু আলাদা কোনো চার্জ নেই। আপনার যে খাবারের প্যাকেজ ওইটার মধ্যে এটা পেয়ে যাবেন। আর এটা এখানে আবার জেনারেটরের ব্যবস্থা আছে, যে কারেন্ট চলে গেল হুট করে আপনারা সাথে ওরা কয়েক সেকেন্ডের মধ্যে জেনারেটর চালু করে দিল। এখন কিন্তু কারেন্ট নেই, দর্শক দেখতে পাচ্ছেন, এখন কিন্তু কারেন্ট নেই এখানে। কিছুক্ষণ আগে কারেন্ট চলে গিয়েছিল, ওরা সাথে মানে আমরা ছাড়া কেউ নেই, দেখেন যে কোনো কাস্টমার নেই, তারপরেও কিন্তু ওরা জেনারেটরটা অন করে এখানে মানে শুধু আমাদের জন্য ব্যবস্থা করে দিয়েছে। তো এটাই আমাদের ভালো লাগলো। ওভারঅল এই মালিকের ব্যবহার, যিনি রান্না করেন উনিও মালিকের ওয়াইফ, ওনার ব্যবহার, এখানকার হোটেলের স্টাফের ব্যবহার সব কিছু মিলে ওভারঅল মানে বেস্ট। আপনারা চাইলে এখানে চলে আসতে পারবেন। আর লোকেশনটা আমি আমার ভিডিও ডেসক্রিপশনে সুন্দরভাবে দিয়ে দিব, আপনি গুগল ম্যাপের মাধ্যমে আসতে পারবেন। তো ভিউয়ার্স, যারা আপনারা দই খান না, কোনো টেনশনের কারণে যে প্যাকেজের মধ্যে দই থাকলেও আমি দই খেতে পারলাম এরকম কিছু না। তো যারা দই খাবেন না তারা এরকম কোকের একটা কোয়ার্টার বোতল পাবেন, এটা দইয়ের পরিবর্তে ওই 300 টাকা প্যাকেজের মধ্যেই। যারা কোকও পছন্দ করে না ওদের জন্য মজু আছে। এই আঙ্কেল ওনারা সবার জন্য সব ব্যবস্থাই রাখছেন। তো ভিউয়ার্স, আপনারা চাইলে এখানে খেতে পারবেন এবং পার্সেল এবং অর্ডারও ওনারা নিয়ে থাকেন। তো আপনারা চাইলে এখানে পার্সেল নিয়ে যেতে পারবেন এবং কোনো অনুষ্ঠানে অর্ডারও করতে পারবেন। অনুষ্ঠানে ফুল মানে অর্ডারটাই ওনারা নিয়ে থাকেন। তো টেনশনের কোনো কারণ নেই, আপনারা খেতেও পারবেন, আবার পরিবারের জন্য বাসায়ও নিয়ে যেতে পারবেন। ইনি হচ্ছে মানে হোটেলের মালিক হাজি মোহাম্মদ আলী আঙ্কেল। আঙ্কেল নিজেই থাকেন এখানে, ওনাদের ব্যবহার অনেক ভালো। তো আপনারা এখানে না আসলে আসলে বুঝবেন না যে ওনারা কতটা আন্তরিক এবং অতিথি পরায়ণ।
তো ভিউয়ার্স, এখানে আসার পরে আমরা একটা গুঞ্জন শুনলাম যে ওনাদের আগের একটি হোটেল ছিল যেটার নাম বিসমিল্লাহ। তো বিসমিল্লাটা পরে ওনারা মানে চেঞ্জ করে এদিকে নিয়ে আসছে। আসার পরে এখন যে বিসমিল্লাহ হোটেল আছে আমরা দেখতে পাচ্ছি, যে দেখেন রাস্তার ওই পাশে এই বিসমিল্লাহ হোটেল হচ্ছে নতুন। তো আঙ্কেল এই বিষয়ে কিছু বলেন যে আপনাদের মানে এইটাই কি পুরাতন হোটেল নাকি ওইটা, কোনটা অরিজিনাল? এই পুরাতন হোটেল বিসমিল্লাহ হোটেল, এটাই আপনাদের আসল বিসমিল্লাহ হোটেল, ওটা হচ্ছে নিউ বিসমিল্লাহ, তাই তো? নিউ বিসমিল্লাহ। হ্যাঁ, তো ওটা হচ্ছে নিউ বিসমিল্লাহ। আসল আপনারা এই যে ছবি দেখতে পাচ্ছেন, এই ছবির সাথে মিলে, আঙ্কেলের সাথে মিলে এখানে চলে আসবেন। তো আপনারা গাজীপুর থেকে যারা আসবেন, বাম দিকে যেই হোটেলটা পড়বে ওটা হচ্ছে নিউ বিসমিল্লাহ, ওটা হচ্ছে নতুন বিসমিল্লাহ। এখন আপনারা গাজীপুর থেকে আসলে ডান দিকে যেটা পাবেন শুধু বিসমিল্লাহ লেখা যেটা, এটাই হলো মানে আসল বিসমিল্লাহর কালাগুনার হোটেল। আর যেটা নিউ বিসমিল্লাহ ওটা হচ্ছে নতুন। তো আপনার খাবারের ভিডিওর মধ্যেই দেখছেন যে আপনারা খাবারের মান কোনটা বেশি ভালো, কাস্টমার রিভিউ দিয়েছেন। তো আপনাদেরকে কালাভুনার অথেন্টিক স্বাদ মানে আসল স্বাদ পেতে হলে কিন্তু এই যে বিসমিল্লাহ হোটেল এর বিখ্যাত কালাভুনা এখানে আসতে হবে। এখানে কিন্তু নিউ বিসমিল্লাহ লেখা নেই, আর যেটা নিউ বিসমিল্লাহ ওটা হচ্ছে নতুন বিসমিল্লাহ হোটেলের। যদি আসল মানে কালাভুনার স্বাদ পেতে চান তাহলে অবশ্যই বিসমিল্লাহ হোটেলে আপনাদেরকে আসতে হবে। ভালো ভালো। তো ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্তই। আমার এখানে খেয়ে ভালো লাগছে, আপনারাও আসতে পারবেন। তো আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে আমাদের সাথে থাকবেন। আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং অবশ্যই বেল আইকনটি প্রেস করে রাখবেন আমাদের নতুন নতুন ভিডিওর আপডেট বা নোটিফিকেশন পাওয়ার জন্য। তো আর আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, এবং মন্তব্য থাকলে অবশ্যই কমেন্টসে জানাবেন, এবং আমাদের চ্যানেলের ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন। আর এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।